কড়াই তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, ওই তেলে একটু আলু আর পেঁপেটা ভেজে নেব। আলু পেঁপে দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে, ওই তেলে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটা পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটা টমেটো কেটে দিয়ে দিলাম। একটু নুন, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আদা জিরে বাটা আছে দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটাও দিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে নেড়ে ছেড়ে একটু চাপা দেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মশলায় তেল ছেড়ে গেছে। এবারে একটু পোস্ত বাটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে থোড় সিদ্ধ করা ছিল দিয়ে দিয়েছি। আলু পেঁপে আর বেগুন নুন হলুদ দিয়ে ভাজা ছিল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার থোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে রেডি। একটু ছোলাও সিদ্ধ অ্যাড করেছি। আমার থোড়ের তরকারি চিংড়ি দিয়ে কেমন হয়েছে, ভালো লাগলে বন্ধু একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, একটা সাবস্ক্রাইবও করে দেবেন।